আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা যারা কবরকে বিশ্বাস করেছো, তোমরা যারা হাসরের ময়দান, বিচারের মাঠ, কিয়ামতের দিনকে বিশ্বাস করেছো, তোমরা যারা জান্নাত ও জাহান্নামকে বিশ্বাস করেছো, তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো যতটুকু ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হইবা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যে আহকাম হুকুম দিয়ে গোটা ইসলামটাকে ঘিরে রেখেছেন, এই মতে চলে আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, পরহেজগার মুত্তাকিন হয়ে মৃত্যুবরণ করতে বলছেন আল্লাহ তাআলা। তাহলে দেখা যাচ্ছে যে মুসলমান হয়ে যদি মিথ্যা কথা বলে তাহলে সে কি করে পরিপূর্ণ মুসলমান হলো? মুসলমান হয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের গুনার কাজে লিপ্ত হয়ে আছে, তাহলে সে কি করে পরিপূর্ণ মুসলমান হলো? নচিত গুনার কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং তওবা করতে হবে এবং পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করতে হবে। এটাই আল্লাহ তাআলা বলছেন। তাহলে সমস্ত দিনই ভাই ও বোনদেরকে বলতে চাইছি, গুনার কাজ হয়ে গেলে তওবা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসুন। নচিত আপনি যদি গুনার কাজ করেই যান তাহলে ইহকালও বরবাদ হয়ে যাবে এবং পরকালও বরবাদ হয়ে যাবেন। তাই আসুন, তওবা করে ফিরে আসুন।